হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু। এরই মধ্যে ময়মনসিংহে মারা গেছে 4 জন, প্রাণহানি ছাড়িয়েছে 700। মাতৃপুষ্টির ঘাটতি বাড়াচ্ছে ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর প্রকোপ কমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী প্রচারণা। এডিস লার্ভা মিললে জেল জরিমানার সতর্কবার্তা। হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার প্রস্তুতি। চট্টগ্রাম মেডিকেলে বেসরকারি উদ্যোগে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতি। ডায়ালাইসিসের ভোগান্তি কমার আশায় কিডনি আক্রান্ত রোগীরা। বায়েজিদ চেকপোস্টে পুলিশের অভিযানে অস্ত্রসহ 2 ছিনতাইকারী আটক। জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে দাবি পুলিশের। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রামে নড়ে চড়ে বসেছে সব সংস্থা। জনসচেতনতা বাড়াতে আজ থেকে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে সিটি কর্পোরেশন। বাসাবাড়িতে এডিসের লার্ভা মিললে জেল জরিমানার সতর্কবার্তা দিয়েছেন সিটি মেয়র। সম্ভাব্য চাপ সামলাতে চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান এবং হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিএনজি অটোরিকশার উপর এই বিশাল আকৃতির এডিস মশা বসানো হয়েছে প্রচারে দৃষ্টি আকর্ষণের জন্য। মাইকে বাজছে ডেঙ্গু রোগের লক্ষণ, আক্রান্তের ভয়াবহতা, করণীয় ও সচেতনতার বার্তা। ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্যতিক্রমী এই প্রচারণা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিতরণ করা হচ্ছে লিফলেট। এর আগে চট্টগ্রামের নাগরিক সমাজের সাথে ডেঙ্গু রোগ প্রতিরোধে মতবিনিময় সভা করেন সিটি মেয়র। সেখানে উপস্থিত থাকা সিভিল সার্জন জনসম্মুখে তুলে ধরেন ডেঙ্গু নিয়ে গবেষণা ও জরিপের চিত্র। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের কথাও জানানো হয়। হাউসহোল্ড ইন্ডেক্স যেটা আছে সেখানে যে 30-এর নিচে থাকার কথা একটা মশার ঘনত্ব, সেখানে অনেক বাড়িতে কিন্তু 30-এর উপরে পাওয়া গেছে। কন্টেইনার ইন্ডেক্স 26 থাকার কথা, সেখানে কিন্তু অনেক বেশি পাওয়া গিয়েছে। স্বাস্থ্য বিভাগের সাথে রিলেটেড তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং মশাবাহিত রোগের যে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, চিকিৎসা দিতে হবে, সেই ব্যাপারে আমরা ওদেরকে ওয়েল ট্রেন করা আছে। বাড়ির আঙিনা কিংবা বাসা বাড়ির ছাদে এডিস মশার লার্ভা মিললে জেল জরিমানার ঘোষণা দেন সিটি মেয়র। জানান পর্যবেক্ষণে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট টিম। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে। তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা, ইভেন জেল তারা করবে। এরই মধ্যে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি বাড়ছে। আপাতত মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হলেও চলছে আলাদা ডেঙ্গু কর্নার খোলার প্রস্তুতি। মশা যাতে ঘরে না আসে সেটার ব্যবস্থা করেন, আশেপাশে মশার ব্রিডিং যাতে না হয় এটার ব্যবস্থা করেন। বিকেলের হওয়ার শুরু থেকেই আপনি ঘরের নেট টাঙিয়ে রাখেন বা দরজা জানলা বন্ধ রাখেন। কিট যেটা আছে, কিটও আমাদের অ্যাভেলেবেল আছে। NS1, তারপর হচ্ছে IgM, IgG, এই জিনিসগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার করেছি। আপনারা গেলে দেখবেন 13, 14, 16 মেডিসিন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু কর্নার, মেল সাইডে আলাদা, ফিমেল সাইডে আলাদা। চলতি বছরে শুধু জুন মাসেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 85 জন। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে 8টি ওয়ার্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে ডেঙ্গু আক্রান্তের হার কতটা বৃদ্ধি পাচ্ছে আর চিকিৎসকরাই বা কী বলছেন, জানতে চাই। অনেক ডেঙ্গু আক্রান্তের যে হারটা আমরা দেখছি সেটা কিন্তু বেশ আশঙ্কাজনক। মানে গত 6 মাসের মধ্যে আজকে পর্যন্ত যে পরিসংখ্যানটা আমরা দেখেছি সেটা সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এই মাসেই, মানে এই যে জুন মাসটা চলছে এই মাসে 88 জন এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং এই যে 88 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে 59 জনই চট্টগ্রাম মহানগরের এবং বাকি 15টি উপজেলায় 29 জন।
চট্টগ্রাম মহানগরের এই যে আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা বেশ উদ্বেগজনক। চিকিৎসকরা এটা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করছেন। প্রতিনিয়তই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভিড় করছেন। তবে এই যে ডেঙ্গুর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের দিকেও সাধারণ মানুষের একটু নজর আছে। তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিভাবে করছেন, কারণ মশক নিধনে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হলেও সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ বলছেন সেটি পুরোপুরিভাবে আসলে তদারকির অভাবে সেভাবে মানে কাজটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, যার কারণে সিটি কর্পোরেশনের এই সকল কার্যক্রম আসলে সাফল্যের মুখ দেখছে না। ফলশ্রুতিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। সাধারণ মানুষ এটাও বলছেন যে প্রতিটি পাড়ায়, ওয়ার্ড, মহল্লায় যাতে একেবারে প্রত্যেকটি ভবনের আশেপাশে যে সকল জায়গায় বিশেষ করে ঝোপঝাড় আছে সেখানেও যাতে মশক নিধন করা হয়, কারণ একজনের মৃত্যু ইতিমধ্যে আমরা দেখেছি, সেটি হয়েছে ফেব্রুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং এখন পর্যন্ত 264 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যেটি বেশ অ্যালার্মিং বলছেন চিকিৎসকরা। পাশাপাশি তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে মশারি সহ যে সকল নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো যাতে অনুসরণ করা হয়, এবং যারা এই বিষয়ে কাজ করেন মানে সিটি কর্পোরেশন তারা যাতে পরিপূর্ণ তদারকি এবং তাদের যে কাজটা মশক নিতে হয় সেটা করেন, তাহলে এই আক্রান্ত হার কমে আসবে। জুবাইদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম মেডিকেলে শয্যার তুলনায় কিডনি রোগীর চাপ 4 গুণ বেশি। যন্ত্রপাতি সংকটে ব্যাহত হয় ডায়ালাইসিস সেবা। আর এই অবস্থায় আজ থেকে বেসরকারি উদ্যোগে নতুন আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় কিছুটা পাল্টেছে চিত্র। ফলে ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি নিরসন হবে বলে আশা তাদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগ, যেখানে নির্ধারিত শয্যার চেয়ে 4 গুণ বেশি কিডনি রোগীর চাপ থাকে, সামলাতে হিমশিম খান চিকিৎসক ও নার্সরা। বেসরকারি হাসপাতালের তুলনায় প্রায় 4 ভাগের 1 ভাগ খরচে ডায়ালাইসিস সেবা মেলে এখানে। ফলে পুরো চট্টগ্রাম বিভাগের শত শত কিডনি রোগী ভিড় জমান এই হাসপাতালে। তবে যন্ত্রপাতি সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে সেবা। সম্প্রতি 4টি নতুন হেমোডায়ালিসিস মেশিন যুক্ত হওয়ায় কিছুটা পাল্টেছে চিত্র। দ্রুত সেবা মিলবে এমন আশায় আছেন রোগী ও স্বজনরা। প্রাইভেট হাসপাতাল থেকে অনেক কম খরচে আমরা চিকিৎসাটা নিতে পারছি, এবং কোনো ঝামেলা ছাড়াই আমার বাবা আল্লাহর রহমতে সুস্থর দিকে। একটু ডায়ালাইজারগুলো যদি আমাদেরকে ফ্রি দিত, এখন তাই মাসে 2টা, যদি 4টাও দিত তাহলে আমাদের আরেকটু খরচ বাঁচত। পানি না থাকার কারণে অনেক সময় আধা ঘন্টা বা অনেক সময় 1 ঘন্টা আগে ডায়ালাইসিস বন্ধ করতে হয়। এই প্রবলেমটা ছাড়া আর কোনো সমস্যা নেই। বর্তমানে হাসপাতালের নেফ্রোলজি বিভাগে 14টি হেমোডায়ালাইসিস মেশিন দিয়ে প্রতিদিন অর্ধশতাধিক রোগীকে সেবা দেওয়া হয়। নতুন 4টি মেশিন যুক্ত হওয়ায় অপেক্ষার সময় কমবে, পাশাপাশি আরও বেশি রোগী ডায়ালাইসিস সুবিধা পাবে বলছেন চিকিৎসকরা। 4টা সেশন দিই, তো 4টা সেশনে তো ডেলি 4 জন রোগী এক্সট্রা, 16টা রোগী এক্সট্রা বর্তমানে করতে পারতেছে। এটা তো স্বাভাবিক, বেশি অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। শনিবার সকালে এক অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে প্রায় 2 কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে কেএসআরএম। এর মধ্যে 4টি হেমোডায়ালাইসিস মেশিন, 4টি রিয়েল টাইম 4D আল্ট্রাসাউন্ড মেশিন এবং একটি আধুনিক কালার ডপলার সিস্টেম। চিকিৎসা সেবাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য, আরেকটু সহায়ক হওয়ার জন্য কেএসআরএম পরিবার এই মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বাইরে হচ্ছে 3 থেকে 3,500 টাকা, আর এখানে আমাদের সরকারিভাবে এই মেশিনগুলোর মাধ্যমে পাবো মাত্র একটা সেশন 400 টাকা, 6 মাসে হচ্ছে 20,000 টাকা। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারি বরাদ্দের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ বলছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা অনুরোধ জানাই এরকম শিল্পপতি এবং বিভিন্ন ধরনের ধনাঢ্য ব্যক্তিদের, তারা যেন এই আর্ত মানুষের সেবায় বিভিন্ন হাসপাতালে এই সিএসআর এর মাধ্যমে কেএসআরএম এর মতো তারা এগিয়ে আসে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গত কিছুদিন ধরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে চট্টগ্রামে। শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ থেকে শুরু করে সাধারণ ছিনতাইকারীদের হাতেও এখন অস্ত্র, বেশিরভাগই ধরা ছোঁয়ার বাইরে। মধ্যরাতে বাইজিৎ চেকপোস্টে পুলিশের হাতে ধরা পড়া 2 ছিনতাইকারীর কাছে মিলেছে অস্ত্রগুলি। 24-এর 5 আগস্ট থানা লুট হওয়া অনেক অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে বলে সন্দেহ পুলিশের। পুলিশের হাতে আটক সামির ও সজীব নামে এই 2 জন চিহ্নিত ছিনতাইকারী। বাইজিদের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তাদেরকে আটকায় পুলিশ। ভয়ে পালানোর চেষ্টা করে।
ফেলে দেয় হাতে থাকা ব্যাগটি, তবে পালাতে পারেনি। স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরতে সক্ষম হয় পুলিশ। ব্যাগ তল্লাশি করে মেলে দেশীয় তৈরি শটগান, পকেটে পাওয়া যায় 5 রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, রাতের আধারে নির্জন স্থানে ওত পেতে থাকে এরা। একা কাউকে পেলে পথ রোধ করে হাতিয়ে নেয় সর্বস্ব। শুধু ছিনতাই নয়, বাইজিদে গড়ে ওঠা শিল্প এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মূলত এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজি কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এলাকাতে কোথাও কোথাও যখন কোনো ছিনতাই হয়, ছিনতাইয়ের ব্যাপারে তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করে এবং মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সব কিছু এখান থেকে ছিনতাই করে নেয়। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি বেশ আলোচিত হয়। অনেকের হাতে দেখা যাচ্ছে দেশি বিদেশি অস্ত্র। মাঝে মাঝে অভিযানে 2-1টি অস্ত্র উদ্ধার হলেও 24-এর 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি এখনও। এগুলো সন্ত্রাসীদের হাতে গেছে বলে সন্দেহ পুলিশের। বাকি যেগুলো অস্ত্র উদ্ধার করা যায়নি, এইগুলো আসলে কোনো সাধারণের হাতে নেই। এগুলো আমাদের খুব গভীর করতে হবে, অভিযান পরিচালনা করতে হবে। আমরা ধারণা করতেছি যে অস্ত্রগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, সেগুলো সন্ত্রাসীদের হাতেই হয়তো চলে গিয়েছে। তো এই জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমরা ইনশাল্লাহ শতভাগ রিকভারি করে ফেলবো। আর এই যে বিভিন্ন অভিযানে যে আমরা পাচ্ছি মানুষজন সন্ত্রাসী, কারো না কারো হাতে আমাদের অস্ত্রগুলো চলে আসবে। চাঁদার দাবিতে চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ীর বাসা এবং শিল্প কারখানার সামনে অস্ত্র হাতে মহড়া দেয়া এবং গুলিবর্ষণ করা সন্ত্রাসীদের অনেকেও ধরা পড়েনি এখনও। উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ইনানি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সায়েম নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। দুপুরে ইনানি নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে 2 বন্ধু সায়েম ও আরমান। হঠাৎই সাগরের স্রোতে ভেসে যায় সায়েম। এই সময় আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট জানান, সায়েম নিখোঁজ হওয়া এলাকার সাগরে পাথর রয়েছে, তবে স্পিডবোট ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিচ কর্মীরা। নিখোঁজ সায়েমের বাড়ি চট্টগ্রামের হাটাজারিতে। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত আচরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে বের করা মিছিলটি ওয়াসা মোড় থেকে শুরু করে নেভাল এভিনিউতে গিয়ে শেষ হয়। পরে পথসভায় বক্তারা বলেন, বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে যে কোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীরা প্রস্তুত। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এ সময় সাখাওয়াত হোসেন শাহিন হায়াত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের বার্ষিক সাধারণ সভা। নগরীর আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থে মেট্রো চেম্বার আরও জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা বাণিজ্যের বিকাশে বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আলোচনায় অংশগ্রহণকারীরা। এই সময় মেট্রো চেম্বার সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি মাহবুব চৌধুরী এবং অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ড্রিমার্সের 12 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে পিক টু এক্সিবিশন শীর্ষক 2 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী শেষ হয়েছে। জেলা শিল্প একাডেমিতে এই প্রদর্শনীতে পাহাড়ের চূড়া, মানুষের জীবন আর প্রকৃতির বৈচিত্র্যকে এক ফ্রেমে তুলে ধরা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য সাইদ আল নোমান। তরুণদের আরোহণে আগ্রহী করে তুলতে চট্টগ্রামে আধুনিক পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা জানান তিনি। এ সময় পর্বতারোহী ডাক্তার বাবর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। উত্তর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের বিভক্তি দূর করে একীভূত প্ল্যাটফর্ম গঠন করার প্রক্রিয়া চলমান। দুঃসময়ের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সম্মেলনে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা কমলজ্যোতি বড়ুয়া, অধ্যাপক ঝন্টু বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।